হ্যালো গাইস, গুড মর্নিং। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম। তো সবাই আশা করছি খুব ভালো আছো। আর আমার কাছের দূরের সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। আর দেখো, আমি গোপালকে জাগিয়ে দিয়েছি আর প্রদীপে জ্বালিয়ে দিয়েছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর এই দেখো, সকালবেলায় চলে এসেছি ফুল তুলতে। তো আজকে কাজকর্ম করে নিয়েছি, রান্নাটা এখনো হয়নি, তো এবার ফুলটা তুলবো। আর দেখো সূর্যটা কেমন উঠেছে, দেখো। তো সূর্য উঠেছে, তো মনে হচ্ছে বেলার দিকে রোদ হবে, তো ভালোই আছে, ঠিক আছে। রোদটাই হোক, রোদ হলে তো ভালোই লাগবে। কদিন ধরে যা ঠান্ডা পড়লো, কালকে একটু রোদ্দুর বেরিয়েছিল। আর দেখো, সূর্য মাথার উপর উঠে গেছে, খুবই ভালো লাগছে। আর দেখো, তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করি। আর কুয়াশাটা দেখো কিভাবে লাগছে। আর বন্ধুরা, আমার ব্লগ তোমাদের কেমন লাগছে একটু জানিও, আর একটা লাইক দিয়ে দেখো প্লিজ। আর এই দেখো, ফুল তোলা হয়ে গেছে, আমার ফুলটা তুলে নিয়ে নিচের দিকে নেমে যাচ্ছি, চলো। আর এই দেখো, আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে একটু শুক্তো বানাবো। আর শুক্তোর আলুগুলো আমি কেটে নিয়েছি এইভাবে। আর একটা কচুও আছে নিচে, আর কাঁচকলাও আছে। আর এটা মুড়ি খাওয়ার জন্য একটু আলু সিদ্ধ করছি। আর দেখো বড়ি, আর বড়ি শুক্তোতে দেবো। বড়িটা আমি ভেজে নেব, তেলটা কড়াতে দিয়েই দিয়েছি। আর ভাতটা আমাদের হয়ে গেছে। আর আমাদের মা এদিকে দেখো সবজি কাটছে, ডাঁটা কাটছে। তারপরে অনেক কিছু এখনও সবজি কাটার বাকি আছে, তো মা কাটুক। আর আমি এদিকে বড়িটা ভাজছি। তো বড়িটা ভেজে নেব একটু লাল করে, কারণ বড়িটা একটু লাল করে না ভাজলে বড়িতে ঠিক টেস্টটা আসে না। তো চলো ততক্ষণ ভেজে নিই। আর বন্ধুরা, মনটা খুবই খারাপ লাগে মাঝে মাঝে। একঘেয়ে জীবনযাপন আর ভালো লাগে না। মনে হয় যেন একটু কোথাও ঘুরে আসি, একটু কোথাও ঘুরে আসি। কিন্তু আবার যাওয়ার সময় আর ভালো লাগে না, কারণ যত যেখানেই ঘোরো, শেষে সেই বাড়িটাই যেন ভালো লাগে। একদিন ভালো লাগে ঘুরতে, দুদিন ভালো লাগে ঘুরতে, কিন্তু শেষে দেখবে শান্তি আর স্বস্তি দুটোই মেলে শুধু বাড়িতেই, আর কোথাও মেলে না। কারণ যত যাই ঘুরি, যত যাই আনন্দ করি, যত যাই মজা করি না কেন, টানটা ঠিক বাড়ির দিকেই থাকে আমাদের। তো তোমাদের কেমন কী মনে হয় একটু আমাকে জানিও। আমার তো সেটাই মনে হয়। আর একদিনের জন্য যখন কোথাও যাই, যেন মনে হয় আমার কতক্ষণে আমি বাড়ি পৌঁছাবো। যখন নিজের বিছানায় একটু শুতে পারি রিল্যাক্স করে, তো সেই যে মজা, সেই মজাটার মতো মজা কোথাও নেই। তো চলো, আমার শুক্তো রান্না প্রায় সব কিছু রেডি করে ফেলেছি। আর দেখো, আমি এখন আলু আর কাঁচকলাটা ভেজে নিচ্ছি। আর দেখো, মায়ের সবজিটা কাটা হয়ে গেছে, সিম সব কিছুই দিয়েছে দেখো। আর আদাটা আমি বেটে নেব, জিরে আদা ধনে দেব, বেটে নেব। আর একটু কাজু বাদাম পোস্ত বেটে দেব, মগজদানা। তো দেখো, আমি রান্না কমপ্লিট করে স্নান টান করে একটু রোদ্দুরে বসে আছি। আর শরীরটা আজকে ভালো লাগছে না, ঠান্ডা লেগেছে। মাঝে মাঝেই আমার শীতকালে ঠান্ডা লাগে। আমাদের মাও বসে আছে, আর মিমিকে পড়াতে এসেছে, ও ঘরে পড়ছে, তো বারবার ডাকছে আমাকে। তো দেখো, এরপরে আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। আর দেখো, শুক্তো, চাটনি আর আলু দিয়ে একটু বেসন দিয়ে ভাজা করেছি, মানে আলুর বড়া যেটাকে বলে। তো এইটাই লাঞ্চ আজকের। তো লাঞ্চটা করে নিই, তারপর একটু রেস্ট নিয়ে নেব। আর দেখো, লাঞ্চ করে রেস্ট নিয়ে অনেক কিছু হয়ে গেছে। বিকেলবেলা একটু ঘুরে নিয়েছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখন সন্ধেবেলা মিমিকে পড়াতে বসেছি, আর একটু চা খেয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা বেশি বাড়াচ্ছি না, এইটুকুই আজকের ব্লগটা। আর পরবর্তী ব্লগ আসছে, অনুরোধ রইল একটা লাইক দিয়ে দেখার জন্য। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। সবাইকে টাটা।